হ্যালো, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বারাকাতু। আমি ওবায়দুল কাদের ওরফে কাউয়া বলতেছিলাম। আপনি কে বলছেন? হ্যালো, হ্যালো, কথা বলছেন না যে? হ্যালো, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আরে কাহু, আমি বলতেছিলাম, সাদ্দাম হোসেন বলতেছিলাম, ওই যে ছাত্রলীগের মহাসচিব। হ্যালো, ওই হাসিনা আমাকে ফোন করলো একটু আগে, আমাকে মেলা কিছু বললো, বুঝছেন? কি বলল হাসিনা তোকে? হ্যাঁ, সাদ্দাম, তুই আমাকে এসব ব্যাপারে কোনো কিছু বলিস না, বুঝছস? তুই এগুলা তোর মধ্যেই রাইখা দে। আমি বাংলাদেশে যাব না, বয়স হয়ে গেছে না। আরে কাকু, আমিও তো না করে দিছি স্ট্রেট ফরওয়ার্ড। আমি কি ওই 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 মহিলার কথা শুনে যাব নাকি বাংলাদেশে? গিয়ে কি সুদলিং পং হয়ে যাব নাকি? হ্যাঁ, ওখানে গেলে আমি ভালো করেই জানি ওখান থেকে ফেরা অসম্ভব। কোন রকমে ফিরে আসছি। সুদলিং পং হয়ে যাবে। আরে ওই মহিলাটা যাক না, তারপর দেখবা ওই মহিলাই সুদলিং পং হয়ে একেবারে আটকা পড়েছে। তখন ওই পস্তাইতে তার দিন শেষ হবে। কাহু, আমিও তো সেটাই বলতেছিলাম। আমি ডাইরেক্ট মহিলাকে না করে দিয়েছি, আপনি যান ম্যাডাম, আমি যাইতে পারবো না, কারণ ওখানে গেলে আমি জানি ভালো করে যে জনগণের হাতে পড়তেই হবে, আর জনগণের হাতে পড়লে এবার আর নিস্তার নাই। হ্যাঁ, এটা একদম ঠিক কথা। এখন কিচ্ছু করার নাই। ওই মহিলা পদবীর নেশায় পাগল হয়ে গিয়েছে, পাওয়ারের নেশায় পাগল হয়ে গিয়েছে। এখন সে শুধু টানাটানি করবে, একে নিয়ে যাবে, ওকে নিয়ে যাবে। পদবী আর টাকার চাইতে ওই জীবনটা আগে বড়। জীবনে তো অনেক টাকা পয়সা কামাইছি, টাকার পাহাড় গড়েছি তল দিক দিয়ে, কিন্তু এখন যদি যায়া ফাও ফাও জীবনটা দেই, এই টাকা খরচ করে কেটা খাবে সেটার চিন্তায় বাঁচি না। ঠিক আছে, খুব ভালো ডিসিশন নিয়েছো সাদ্দাম, খুব ভালো ডিসিশন নিয়েছো। ওই মহিলা হাসিনা ওই ডিসেম্বর মাসে যাক, তারপর দেখি রেজাল্ট কি হয়। পদবি যদি নিতে পারে তখন চিন্তা করব যাওয়ার। পদবি তো দূরের কথা কাহু, পদবি তো দূরের কথা। ওই ওই মহিলা ওই ধারের কাছে ঘিসতে পারবে না। কেন জানেন? কারণ যেভাবে ক্ষিপ্ত জনগণ, তাতে জিন্দেগিতে পদবি তো দূরের কথা, জীবনে আগে নিয়ে আসুক। সেটাই তো আমারও কথা। এই মহিলা তো সেটা বোঝে না। রাত্রে বেলায় আমাকেও ফোন করেছিল, আমাকেও বলল ওবায়দুল কাদের আমাকে নিয়ে যাবে, মানে চল তোকেও আমি নিয়ে যাব, কাজ আছে। এরকম করে সবাইকে ফোন করছে, এখন সবাই মনে হয় না করে দিচ্ছে। আমাকেও ফোন করছে, আমিও তো না করে দিলাম, যাব না। গেলে উনি একলাই যাক, গিয়ে যদি পদবি নিতে পারে তখন চিন্তা ভাবনা করব যে দেশে আসলে যাব নাকি যাব না। কোনো রকমে জীবনটা বাঁচিয়ে আনিছি রে বাবা। আবার এই মহিলা উঠে পড়ে লেগেছে বাংলাদেশে যাওয়ার জন্য। আরে বেটা, তুই যাবি তে তুই যা, আরো 10 জনকে টানাটানি কেন করতেছিস বুঝি না। বোঝেন না? আরে ভাই, সরি সরি কাহু, ওই ওই বুঝবেন না কেন? সোজা ব্যাপার। যদি ওই মহিলা নাওয়ের মধ্যে চড়ে, আমাদের সবাইকে নাওয়ের মধ্যে ডুবাবে একসাথে, আর যদি বাঁচে একসাথে বাঁচবে, এরকম একটা চিন্তাধারা। এরকম চিন্তাধারা হলে তো চলবে না। এগুলা এগুলা ভালো না চিন্তাধারা। আমরা যাব না। শেষ বয়সে গিয়ে পদবি পাই না না পাই তার কোনো ঠিক নাই। ওই জেলের মধ্যে জীবনটা শেষ করার মানে নাই। কাহু, ওদিকে আপনার জীবনের শেষ প্রান্তে আপনি, আর আমি কচি বয়স এখনো। এই অবস্থায় জেলের মধ্যে ঢুকলে আমার মনে হয় আপনার মতো বয়সে আমাকে জেল থেকে বের হতে হবে। এমনও হতে পারে নাও বের হতে পারি, বলেন তো দেখি। এই জন্য তো বললাম যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না। হাসিনা যাক, ও গিয়ে সুদলিং পং করুক। হয় জনগণ ওকে সুদলিং পং করুক, নয়তো ওই জনগণকে সুদলিং পং করুক। সেটাই সেটাই কাহু, আমি এই সিমটা পাল্টাবো, বুঝছেন? আমি সিম পাল্টাবো, অন্য একটা নাম্বার কিনবো, ওই নাম্বারে কথাবার্তা বলবো আপনার সাথে কাহু, বুঝছেন? আর কথাবার্তা হচ্ছে না একবারে পরে। আর ওনাকে বলে দিন যে আমি ধরা খাইছি অন্য জায়গায়, যেন ফোন না দেয়।